ক্যাথলিক চার্চে এখন নগদ টাকার বদলে ক্রেডিট কার্ড বা স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অনুদান দেওয়া হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যের আধুনিকতার ছোঁয়া দিতেই এই কন্ট্যাক্টলেস পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে, যা পুণ্যার্থীদের জন্য অনুদান দেওয়া আরও সহজ ও নিরাপদ করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্যাথলিক চার্চে এখন নগদ টাকার বদলে ক্রেডিট কার্ড বা স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অনুদান দেওয়া যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া দিতেই এই কন্ট্যাক্টলেস পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে, যা পুণ্যার্থীদের জন্য অনুদান দেওয়া আরও সহজ ও নিরাপদ করেছে। ভ্যাটিকানের এই ডিজিটালাইজেশনের পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। ইউরোপ সহ বিশ্বজুড়ে বর্তমান প্রজন্মের মানুষ নগদ টাকা বহন করা প্রায় ছেড়েই দিয়েছে। ভ্যাটিকানে আসা তরুণ প্রজন্মের পর্যটক ও পুণ্যার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। নগদ অর্থ গণনার চেয়ে ডিজিটাল লেনদেনে হিসাব রাখা অনেক সহজ। এতে চার্চের তহবিলের স্বচ্ছতা যেমন নিশ্চিত হয়, তেমনি বিশাল অঙ্কের নগদ টাকা চুরির বা হারানোর ঝুঁকিও থাকে না। করোনা মহামারীর পর থেকে বিশ্বজুড়ে স্পর্শহীন লেনদেনের যে প্রবণতা তৈরি হয়েছিল, চার্চের এই সিদ্ধান্ত তারই একটি দীর্ঘমেয়াদী প্রতিফলন। পোপ ফ্রান্সিস বরাবরই চার্চকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার পক্ষে কথা বলে আসছেন। তিনি প্রায়ই বলেন চার্চকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে ভ্যাটিকানের মতো একটি রক্ষণশীল ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এই পরিবর্তন আনা সহজ ছিল না। সমালোচকদের একাংশের মতে প্রার্থনার মতো একটি পবিত্র আবহে ডিজিটাল মেশিনের উপস্থিতি কিছুটা যান্ত্রিকতা তৈরি করতে পারে। তবে ভ্যাটিকান প্রশাসন আশ্বস্ত করেছে যে এই প্রযুক্তি অত্যন্ত সতর্কতার সাথে এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে স্থাপন করা হয়েছে। কোনো পুণ্যার্থী চাইলে এখনও সনাতনী পদ্ধতিতে নগদ টাকাও দিতে পারেন, অর্থাৎ জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং বিকল্প একটি সুবিধা তৈরি করা হয়েছে। ভ্যাটিকানই প্রথম নয়, এর আগে ইউরোপ ও আমেরিকার অনেক স্থানীয় চার্চ এবং বিশ্বের বিভিন্ন বড় বড় মন্দির ও মসজিদে কিউআর কোড এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হচ্ছে। তবে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ কেন্দ্র ভ্যাটিকান নিজে এই পথ বেছে নেয় বিশ্বজুড়ে থাকা অন্যান্য হাজারো ক্যাথলিক চার্চের জন্য এটি একটি বড় বার্তা। এখন বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের চার্চগুলো কোনো দ্বিধা ছাড়াই এই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবে। ভ্যাটিকানের এই পদক্ষেপ প্রমাণ করে যে ধর্ম বা ঐতিহ্য কখনোই আধুনিকতার পরিপন্থী নয়। যুগের প্রয়োজনে প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে যেমন সহজ করে, তেমনি ধর্মীয় অনুশাসন পালনেও নিয়ে আসে গতিশীলতা। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।